আজকে আমরা কথা বলবো বিভিন্ন নতুন সিরিজ বা Y500 নিয়ে। আর এই ফোনটিকে আমরা পাওয়ার ব্যাংক বলবো নাকি ফোন বলবো, চলুন সেটি দেখা যাক। এন্ড এই ফোনটিতে কি কি চিপসেট ইউজ করা হয়েছে এন্ড কিরকম ডিসপ্লে ইউজ করা হয়েছে সেটি নিয়ে কথা বলবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। আর এই ফোনটির ডিজাইন রয়েছে একদম চমক লেভেলের। কজ হচ্ছে এই ফোনটি ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা এন্ড সাইড গুলো অনেক সুন্দর রাউন্ড করা হয়েছে এন্ড দুটি কালার অ্যাভেলেবেল এই ফোনটি। এন্ড এই ফোনটিতে রয়েছে IP68 IP69 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যার মাধ্যমে আপনার হাত থেকে পানিতে পড়ে গেলেও এই ফোনটি টিকে থাকবে। এখন আসি ডিসপ্লে নিয়ে। এটিতে রয়েছে 6.83 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে 120 হার্টজ রিফ্রেশ সাপোর্ট করে এন্ড 1.5K পর্যন্ত রেজুলেশন সাপোর্ট করে, যেটা একদম একুরেট কালার রেজুলেশন দিচ্ছিল। এন্ড এটির বেজেল গুলো একদম ন্যারো, একদম সিমিলার একটা বেজেল। আর এই ফোনটির ক্যামেরা কাটআউটটাও একদম পারফেক্টলি বসানো হয়েছে, যেটা একটি প্রাঞ্চল ক্যামেরা। আর এই ফোনটির ব্রাইটনেস হিসেবে রয়েছে পিক ব্রাইটনেস রয়েছে 5K পর্যন্ত এন্ড HBM রয়েছে 2000 পর্যন্ত। সো এটি একদম লোকাল বলা যায়। তো কালার রেজুলেশন একদম একদম অ্যাকুরেট ছিল। ডিসপ্লে নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই। এটিতে কন্টেন্ট ওয়াচিং করা হয়েছে, যেটার মাধ্যমে খুবই অ্যাকুরেটলি ফুটেজ দেখা যাচ্ছিল। সো এটি রয়েছে ডিসপ্লে একদম সেরা একটি ডিসপ্লে। তো চলুন আমরা এটির র্যাম নিয়ে কথা বলি। তো এই ফোনটি 668 জিবি পেয়ে যাবেন 36,999 টাকায়। আর 6256 জিবি পেয়ে যাবেন 43,999 টাকায়। এই ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিয়াসোসিস T7300, একটি 6 ন্যানোমিটারের একটি প্রসেসর, যেটি এই প্রাইস রেঞ্জে একদম কম হয়ে গেছে। আর এই ফোনটিতে আমরা ফ্রি ফায়ার খেলেছি, যেটি 90 FPS এর মতো সাপোর্ট দিচ্ছিল। সো ওই হিসেবে একদম খেলা যাচ্ছিল না যেমন না, মোটামুটি ভালো। আর এই ফোনটি চিপসেট স্কোর প্রায় 6,80,000 আশেপাশে পেয়ে যায় এন্ড বাকিগুলো তো আপনারা দেখতেই পারতেছেন। তো ওই হিসেবে খুব খারাপ যেমন না। এর পাশাপাশি আমরা অ্যাপ স্ক্রলিং, তারপর হচ্ছে সুইচ আপ, তারপর হচ্ছে রিফ্রেশ রেট সবকিছু চেক করি। মোটামুটি একটু লেট হলেও মোটামুটি ল্যাগ দিচ্ছিল না, একদম পারফেক্টলি ছিল। তো ওই হিসাবে খুব একটা খারাপ না, মোটামুটি ইউজফুল। আর যারা অ্যান্ড্রয়েড 16 রান করতেছে বর্তমানে অরিজিন 6 সহ, মোটামুটি এটি কেমন কাস্টমাইজফুল এন্ড কেমন স্মুথ আপনারা হয়তো জানেন। যারা ভিভো ফোন ইউজ করতেছেন, অরিজিন 6 ইউজ করছেন, তারা তো জানেনই এটা কেমন স্মুথ করা হয়েছে। এন্ড এটিতে পাবজি খেলে দেখেছি এটা মোটামুটি 60 FPS দিচ্ছিল। তারপর হচ্ছে কিছুটা লো হয়ে এলো, মোটামুটি রান করা যাচ্ছিল। তো ওই হিসাবে পাবজির জন্য এটা বেস্ট ছিল। তারপর হচ্ছে এটাতে লো রেঞ্জের যে গেমগুলা সেটা ইউজ করা যাবে খুব ইজিলি। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এন্ড সেকেন্ডারি হিসেবে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এন্ড সামনে সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, যেটার মাধ্যমে মোটামুটি আমরা রিয়েলিস্টিক ভাবে ইউজ করছি, যেটার মাধ্যমে ভালো আউটপুট না দিলেও মোটামুটি ইউজফুল পিকচার ক্যাপচার করা যাচ্ছিল। এখানে বেশি এক্সপোজার বাড়ায় দিচ্ছিল, HDR কমায় দিচ্ছিল এন্ড কালার বুস্টেড করা যাচ্ছিল। সো ওই হিসাবে তেমন ইউজফুল যে তেমন না, এটা বুস্টেড একটা ছিল, কালার রেজুলেশন একদম বাড়ায় দিচ্ছিল, মাঝে মাঝে আবার একদম পারফেক্ট করে দিচ্ছিল। তো ওই হিসেবে এটা এই প্রাইস রেঞ্জে একদমই লো হয়ে গেছে। এন্ড পোর্ট্রেট মোডেও আমরা টেস্ট করছি, এখানেও সেম দেখতে পাবো। সো নাইট মোডেও আমরা কিছু পিক তুলছি এন্ড এটার ভিডিও রেজুলেশন হাই হচ্ছে 180p 30 fps পর্যন্ত রেজুলেশন, যেটা এই প্রাইস রেঞ্জে একদম লো হয়ে গেছে এন্ড এটার মধ্যে স্টেবিলিটি নাই বললে চলে, তবে আলাদাভাবে এটা অ্যাড করা হয়েছে। তো সেলফি ক্যামেরা ব্যাক ক্যামেরার মতোই আউটপুট দিচ্ছিল, HDR কমায় দিচ্ছিল এন্ড কালার বুস্টেড করে দিচ্ছিল, DTLS গার্ড দিচ্ছিল। তো ওভারঅল এটা ক্যামেরা জন্য না নিলেই বেটার। এন্ড সেলফি ক্যামেরাতেও 1080p রেজুলেশন 30 fps পর্যন্ত পেয়ে যাবেন, তবে এখানে পাবেন না আলাদা করে কোনো স্টেবিলিটি মোড।
তো এই ফোনটিতে রয়েছে অনেক অনেক এআই ফিচার, যেমন আপনারা এআই ইরেজার পেয়ে যাবেন, এন্ড আপনারা পুরোনো ছবি রিস্টোর করতে পারবেন এআই এর মাধ্যমে। তারপর হচ্ছে আরো অনেক কিছু পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 8100 mAh ব্যাটারি, যেটার মাধ্যমে আমরা কন্টেন্ট ওয়াচ করে দেখেছি প্রায় 10 ঘন্টার মতো আমরা এই ব্যাকআপ পেয়েছি। এন্ড এটি একটি সফটওয়্যারের মাধ্যমে টেস্ট করেছি, আর এটাতে অবশিষ্ট আরো 20% রয়েছিল, যেটার মাধ্যমে আমরা আরো 3 ঘন্টা ওয়াচ করতে পারতাম। মোটামুটি বলেন যে 13 ঘন্টার মধ্যে আউটপুট পেয়ে যাবেন ফুল চার্জে। আমরা রেগুলার যে ফোন ইউজ করে থাকি সেই হিসেবে আপনারা ইউজ করলে 2 দিনের মোটামুটি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটিতে। আর এটার দুইটি কারণ রয়েছে, এটি হচ্ছে মূলত 8100 mAh ব্যাটারি, আর সাথে এটি প্রসেসর লো হওয়ার কারণে। আর এই ফোনটির সাথে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে আপনার 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে ফেলতে পারবেন। এই ফোনটির সাথে পেয়ে যাবেন একটি বক্স এন্ড একটি হোয়াইট কালারের হার্ড কেস পেয়ে যাবেন, এন্ড সাথে এটি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটি সাথে কয়েকটি স্টিকার দেওয়া হবে। আর এই ফোনটির সাথে 18 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর আমরা ওভারঅল ফোনটি সবকিছু টেস্ট করে দেখেছি, এটার মধ্যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা না দেওয়ার কারণে এটি ঘাটতি রয়েছে এই প্রাইস রেঞ্জে। আর ওভারঅল ব্যাটারি, ডিসপ্লে, ডিজাইন সবকিছু কিছু অ্যাকুরেট ছিল মোটামুটি। সো আমরা সবকিছু টেস্ট করে দেখেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিওস। আল্লাহ হাফেজ।